হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। খেলা কিন্তু শুরু হয়ে গেছে বস। এতদিন আমরা দেখেছিলাম বাংলার দুজন সুপারস্টার তাদের ফ্যানদেরকে লড়তে, তাদের সুপারস্টারদের জন্য তাদের ভালোবাসা জাহির করতে, কিন্তু আজকে সিচুয়েশনটা আলাদা। আজকে শুধু লড়াইটা তাদের ফ্যানদের মধ্যে সীমিত নয়, লড়াইটা সুপারস্টারদের মধ্যেও ছড়িয়ে গেছে। এবং আজকের দিনে দেখে মনে হচ্ছে একে অপরকে বলছে, দুজন সুপারস্টার একে অপরকে বলছে যে আসো বস, মাঠে দেখা হবে, চলো লড়াইটা শুরু করি। এবং সেটা কেন, তার কারণ হচ্ছে জিদ্দার একটা পোস্ট। আপনারা সবাই জানেন জিদ্দার নতুন বড় বাংলা সিনেমা, আপকামিং সিনেমা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, 27th মেতে রিলিজ হওয়ার কথা ছিল। এবং সেটা কেন সেটাও আমরা সবাই জানি। পুজোতে রিলিজ হওয়ার কথা ছিল, তারপরে 14th অগস্ট হলো, তারপরে 27th মে। কিসের প্রেসারে, কিসের ইনফ্লুয়েন্স এই জিনিসটা হয়েছে সেটা জিদ্দাই আমাদের কাছে আজকে পরিষ্কার করে দিয়ে গেছে। এবং ফাইনালি জিদ্দা জানিয়ে দিয়েছে তার সোশ্যাল মিডিয়াতে যে 27th মে এই সিনেমাটা রিলিজ করছে না। কারণ যেটা তারা দেখিয়েছে, সেটা দেখিয়েছে পোস্ট প্রোডাকশনে কিছু খামতি থেকে গেছে। তারা যে এক্সপিরিয়েন্সটা দিতে চাইছে দর্শককে, সেই এক্সপিরিয়েন্সটা 27th মে রিলিজ করলে তারা দিতে পারবে না, তাদের আরো একটু টাইম লাগবে। এবং কবে এটা রিলিজ করবে সেই রিলিজ ডেট কিন্তু ফাইনালি এখনো পর্যন্ত আসেনি, জানানো হয়নি, সেটা পরবর্তীকালে জানাবে, এরকমই জানানো হয়েছে। দেখুন, তারা কারণ যেটাই দিক, আমরা সবাই জানি কারণটা কি। এবং অনেকে না এটা শুনে অবাক হচ্ছে যে কেন আবার পিছিয়ে গেল। এটা শুনে অবাক হওয়ার কিছু নেই, আমি হইনি অবাক। ভোটের রেজাল্টের আগে, সরকার পরিবর্তন হওয়ার আগে যেই জিনিসটা করা হয়েছে তার সাথে, তাকে জোর করে তার ডেট এগানো বা পিছানো হয়েছে, সেই জিনিসটা আবার ঠিকঠাক জায়গা মতো রাখবে জিদ্দা, সেটাই তো হওয়ার কথা ছিল। 27th মে এটা তো রিলিজ ডেট ছিল না। 27th মে ইচ্ছা করে এই সিনেমাটাকে রিলিজ করা হচ্ছিল জোর করে। কিসের ইনফ্লুয়েন্সে, কিসের পাওয়ার খাটিয়ে, সেটা আমরা সবাই জানি কে করেছে বা কারা করেছে। এবার সেই সিনেমাটা যে পোস্টপোন হবে সেটা তো আমরা সবাই জানতাম। যদি পোস্টপোন না হতো তাহলে আমি অবাক হতাম। জিদ্দাকে যেরকম ভাবে কন্ট্রোভার্সিতে জড়াতে দেখেছি আমরা এই কিছুদিনের মধ্যে, তাদের তো এটা পরিষ্কার ছিল বস, এটা নিয়ে নতুন করে জল্পনা কল্পনার কিছু ছিল না। এবার ব্যাপার হচ্ছে, এবার প্রশ্ন হচ্ছে যে এই সিনেমাটা রিলিজ করবে তো করবে কবে? 14th অগস্ট নাকি পুজোতে? এবং যখনই রিলিজ করুক তখনই আমরা জিদ্দা এবং দেবদার একটা টাসেল দেখতে পাবো। কারণ 14th অগস্ট দেবদার সিনেমা আসছে ব্যাড, বাইক অ্যাম্বুলেন্স দাদা, এবং পুজোতে বড় সিনেমা আসছে দেশু 7। এবার যেখানেই রিলিজ করুক এই দুটো সিনেমার টাসেল তো আমরা দেখতে পাবো। এবার আমরা কথা বলবো যে 14th অগস্ট যদি রিলিজ করে এই সিনেমাটা, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, তাহলে তার কনসিকুয়েন্সেস কি হতে পারে? এবং পুজোতে যদি রিলিজ করে তাহলে তার ফল কি হতে পারে? এবার আমার হিসাব অনুযায়ী যদি 14th অগস্ট এই সিনেমাটা রিলিজ করে তাহলে এই সিনেমাটার জন্য সব থেকে ভালো হবে। কারণ যে থিমের সিনেমা, যে ধরনের সিনেমা, এটা 14th অগস্টের যে উইন্ডোটা সেটাই ডিজার্ভ করছে। এবং সেখানে রিলিজ করাটা আমার মনে হয় সব থেকে ভালো হবে। এবং সেখানে আমরা একটা হেলদি কম্পিটিশন দেখতে পাবো। কারণ দুটো সিনেমার মধ্যে, মানে আমাদের ব্যাড, বাইক অ্যাম্বুলেন্স দাদা এবং কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই দুটো সিনেমার মধ্যে আপনি দেখবেন সেরকম সিমিলারিটিস কিন্তু নেই। সাবজেক্ট ওয়াইজ, গল্প ওয়াইজ দুটো সিনেমা একদম আলাদা। এটা একটা বিপ্লবীর গল্প, ওটাও বাইক অ্যাম্বুলেন্স দাদাও একটা বিপ্লবের গল্প, কিন্তু সেটা অন্য ধরনের বিপ্লব। এবং দুটো সিনেমা, সেই দুটো সিনেমায় 14th অগস্টে রিলিজ করলে আমার মনে হয় সেই ক্ল্যাশটা দেখতে ভালো লাগবে। কিন্তু এখন জিদ্দা যদি চায় যে আমি 14th অগস্টে রিলিজ করবো না, আমি জিনিসটাকে আরো বড় জায়গায় নিয়ে যাব, আমি পুজোতে রিলিজ করবো। দেখুন, প্রথমত এখন অনেক জায়গা থেকে আপডেট উঠে আসছে যে দেশু 7 নাকি পুজোতে রিলিজ করছে না, মানে দেশু 7 নাকি রিলিজই করছে না। দেখুন, আমি ওরকম ধরনের রিভিউয়ার নই যে আমি ফেক আপডেট দিয়ে, ফেক জিনিসপত্র দিয়ে আমি ভিউজ কামাবো। কারণ আমি ইনসাইডার নই, আমি কোনো বড় সুপারস্টারের সঙ্গে উঠি বসি না। তো আমার কাছে ইনসাইডার আপডেট নেই যে দেশু 7 রিলিজ হবে কি হবে না। আমার মনে হচ্ছে যে দেশু 7 কিন্তু রিলিজ হবে তার নির্ধারিত সময়, সেটা রিলিজ থেকে পিছিয়ে যাবে না। তার কারণ হচ্ছে দেবদা অলরেডি বলে দিয়েছিল ওই ভিডিওটাতে, যেখানে অনির্বাণ দাকে নিয়ে ভিডিওটা বানিয়েছিল, অনির্বাণ দা যে ঢুকেছে দেশু 7 সেটার অ্যানাউন্সমেন্টে তিনি ওখানে জানিয়ে দিয়েছিল যে জুন জুলাই আগস্ট এই মাসগুলোতে তারা শুটিং করবে। আমার মনে হয় যে তারা ঠিক টাইম মতো জিনিসপত্র আনবে। যদি সিনেমাটা না রিলিজ হয় ফাইনালি, যদি বাকিদের কথাটা ঠিক হয়, আমি এখনো বলছি না যে রিলিজ করবে কি করবে না, কারণ আমি জানি না। যদি সিনেমাটা রিলিজ না করে তাহলে কি হবে? দেখুন, আমরা সবাই জানি শুভশ্রীদি এবং দেবদার পাবলিক ইমেজ সেটা একটুখানি ক্ষুণ্ণ হয়েছে, মানুষ একটুখানি আঘাত দিয়েছে তাদের, সেটা আমরা সবাই জানি। এবং ভোটের রেজাল্টের পর সেটা আরো বেশি করে আমরা দেখতে পেয়েছি। এইবার দেবদা শুভশ্রীদি এই জুটিটাকে মানুষ দেখতে চায়। এই জুটিটার যে রোম্যান্স, যে কমার্শিয়াল এলিমেন্ট, সেগুলো মানুষ দেখতে চায়। ধূমকেতুতে দেখতে চেয়েছিল, বাট ধূমকেতুতে দেখতে পায়নি, তারা বেরিয়ে হতাশ হয়ে গেছিল। এবং দেবদা তার ফ্যানদেরকে অ্যাসিওর করেছিল যে ধূমকেতুতে তোমরা দেখতে পাওনি, বাট দেশু 7-এ তোমরা কমার্শিয়াল এলিমেন্ট গুলো দেখতে পাবে, রোম্যান্স দেখতে পাবে, গান দেখতে পাবে, অ্যাকশন দেখতে পাবে। যে জিনিসগুলো তোমরা এতদিন ভালোবাসা দিয়ে এসছো, যে জিনিসগুলোকে, সেই জিনিসগুলো অ্যাসিওর করেছে তারা। এবং দেশু 7
এই সিনেমাটা যদি আজকে রিলিজ না হয় তাহলে সব থেকে বেশি খারাপ কার হবে জানেন? দেবদার। কারণ অডিয়েন্স তার টাকা ফেরত পেয়ে যাবে। আজকে তারা যে টিকিট কেটেছে, টিকিট তো অলরেডি ছাড়া হয়ে গেছে এবং সেটা হাউসফুল হয়ে গেছে। আজকে যদি এই সিনেমাটা রিলিজ না করে অডিয়েন্স তার টাকা কিন্তু ফেরত পেয়ে যাবে, কিন্তু অডিয়েন্সের যে রাগটা, সেটা রাগটা আরো বেড়ে যাবে এবং সেই রাগটা কার ওপরে বাড়বে? দেবদা এবং শুভশ্রীদি, তাদের দুজনের ওপরে। দেখুন, টিকিটের টাকা তো আপনারা ফেরত পেয়ে যাবেন, কিন্তু যে ইমোশনটা দর্শক নিয়ে বসে আছে, সেই ইমোশনটা ফেরত দিতে পারবেন? পারবেন না। যে হাইপটা নিয়ে বসে আছে, যে এক্সাইটমেন্টটা নিয়ে বসে আছে, সেটা ফেরত দিতে পারবে দেশু সেভেন বা দেবদা? ফেরত কিন্তু দিতে পারবে না। তাই জন্য এই সিনেমাটা পেছনোর কথা ভাবা উচিত না। তাহলে দর্শকের যে ক্ষোভ, সেটা কোন লেভেলে গিয়ে পৌঁছাবে আমরা কেউ জানি না। এইবার আমরা সেই জিনিসটা নিয়ে কথা বলবো যেটা নিয়ে আজকের এই ভিডিও, যে দেশু সেভেন এবং কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই দুটো সিনেমাই যদি একই দিনে পুজোতে রিলিজ হয় তাহলে কি হবে? দেখুন, কিছুদিন আগে অবধি অবস্থা অনেক অন্যরকম ছিল, এখন অবস্থা অনেক অন্যরকম। এখন পাওয়ারটা না কারোর হাতে নেই। আগে একজনের হাতে পাওয়ার ছিল, তার অনুযায়ী ইন্ডাস্ট্রি চলতো, সেই সবকিছু ডিসাইড করতো এবং সেই ডিসাইড করেছিল যে 27 মে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে রিলিজ করতে হবে। এবার যেহেতু পাওয়ারটা কারোর হাতে নেই, এবার টাসেলটা দেখে মজা লাগবে। কারণ আমার সবসময় এটা মনে হয়েছে যে টাসেল তখন দেখতে ভালো লাগে যখন পাওয়ার কারোর হাতে থাকে না, যখন দুজনই সমান জায়গায় থাকে। আপনি একজনকে সবকিছু দিয়ে দিলেন, সব হাতিয়ার দিয়ে দিলেন, একজনকে কিছুই দিলেন না, তারপরে বললেন যে ভাই তোমরা লড়ো, সেই লড়াইটার কোনো মানে থাকে না। সেই লড়াইটা, সেই ফাইটটা জাস্টিফাইড নয়। এবং এখানে দুজন সমান জায়গায় আছে। এবং আজকে সত্যি কথা বলতে, দেশু সেভেন এবং দেবদা শুভশ্রীদি, সেই দুজনকে না, সেই দুজনের যে ভালোবাসা, সেটা কোথাও গিয়ে মানুষের মধ্যে একটু তো কমেছে। সেটা আমরা জানি। আফটার ভোটের রেজাল্ট, রাজদার সঙ্গে যেইগুলো হয়েছে, শুভশ্রীদিকে যেভাবে কথা বলা হয়েছে, এবং যেগুলো ঠিক নয়, যেগুলো একদম ঠিক নয়, কোনো মানুষের সঙ্গে এই জিনিসটা হওয়া উচিত নয়। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো এরকম করবেন না আপনারা। দেবদাকে যেরকম ভাবে ট্রোল করা হয়েছে, তাতে যে মানে যেই জিনিসটা বা যেই পাওয়ারটা তাদের ছিল, যে ভালোবাসাটা তাদের ছিল, সেটা কিন্তু কোথাও একটু কমেছে। এটা কিন্তু আপনাকে মানতে হবে। এবং জিদ্দার উল্টো দিকে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, যেই সিনেমাটা নিয়ে প্রায় হাইপ ছিলই না, সেই সিনেমাটা কন্ট্রোভার্সির জন্য কিন্তু এখন হাইপে আছে। এবং আপনারা সবাই জানেন, মানুষ সেই সিনেমা হলে দেখতে যায় যেই সিনেমা কন্ট্রোভার্সিতে জড়ায়। সেই সিনেমা ভালো হোক খারাপ হোক সেটা পরের ব্যাপার, সেটা মানুষ হল থেকে বেরিয়ে বিচার করবে। কিন্তু যেই সিনেমা কন্ট্রোভার্সিতে জড়িয়েছে, সেই সিনেমাকে ম্যাক্সিমাম টাইমে আমরা বক্স অফিসে ভালো ফল করতে দেখেছি। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, দেশু সেভেন, এই দুটো সিনেমা কেমন হবে আমরা জানি না। ভালো হতে পারে, খারাপও হতে পারে, কিন্তু সেই দুটো সিনেমায় যে অডিয়েন্স পুল করবে, বিশেষ করে কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। কারণ এই সিনেমাটা কন্ট্রোভার্সিতে জড়িয়েছে। জিদ্দাকে আমরা মঞ্চে দেখতে পেয়েছি বারবার। জিদ্দা ডেট চেঞ্জ করেছে, জিদ্দা এবার লড়াইটা করতে চাইছে। এবং জিদ্দার ফ্যানরা যারা এতদিন চুপচাপ হয়ে গেছিল, চুপচাপ বসছিল, কবে জিদ্দা কামব্যাক করবে, এইবার কিন্তু তারাও উঠে পড়ে লাগবে এই সিনেমাটাকে প্রমোট করার জন্য। জিদ্দা কোনোদিন কোনো সিনেমা প্রমোট করে না, আমরা জানি। এবং সেটা নিয়ে আমি বারবার বলে হচ্ছি যে জিদ্দার একটা বড় নেগেটিভ দিক। আজকে যেখানে জো দিখতা হ্যায় ভাই বিকতা হ্যায় পলিসি চলে, মানুষ দেখতে চায়, প্রমোশন চায়, যেখানে প্রমোশনে এত টাকা খরচা করে, সেখানে জিদ্দা কথাটা অব্দি বলে না সিনেমাকে নিয়ে। তাহলে কিভাবে চলবে? আপনি যত বড় সুপারস্টার হন না কেন, আপনার সিনেমাকে প্রমোট করা আপনার কাজ, আপনার রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে এটা। আপনার প্রডিউসাররা টাকা দিয়ে সিনেমাটা বানিয়েছে আপনাকে ফেস ভ্যালু রেখে, আপনার মুখটা দেখিয়ে, তো আপনাকে সেই জিনিসটা দেখাতে হবে। আপনি যদি সেই জিনিসটা না দেখান তাহলে কি করে চলবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রমোশন করতেই হয়, জিদ্দা করে না। কিন্তু এই সিনেমাটার প্রমোশন অটোমেটিক হয়ে গেছে এই মঞ্চে ওঠার পর, শপথ গ্রহণ অনুষ্ঠানে যে গেছিল জিদ্দা বিজেপির, সেখানে থাকার পর। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই সিনেমাটাকে যেভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল, এগিয়ে দেওয়া হয়েছিল, সেই জিনিসগুলোর পর মানুষ কিন্তু এই সিনেমাটার সঙ্গে কানেক্ট ফিল করতে পেরেছে এবং জিদ্দার সঙ্গে আরো বেশি কানেক্ট ফিল করতে পেরেছে। তার কারণ হচ্ছে, দেখবেন অনেকে না খুব নিজেকে জাহির করে, আমি ইন্ডাস্ট্রিকে ভালো জায়গায় নিয়ে গেছি, আমি ইন্ডাস্ট্রির জন্য প্রচুর ভাবি, আমি ব্যান তুলেছি, আমি এই করেছি, আমি সেই করেছি। সেই কথাগুলোতে মানুষ যতটা না কানেক্ট করে, কেউ যদি চুপচাপ অনেক কিছু সহ্য করে, তার কথায় বেশি কানেক্ট করে। এবং জিদ্দা সেরকম একজন মানুষ। এবং তার সঙ্গে কি করা হয়েছে এতদিন ধরে, তার সঙ্গে কি মানে তাকে কোন দিকে ঠেলে দেওয়া হয়েছে, তার দেওয়ালে পিঠ কতটা ঠেকে গেছে, সেই জিনিসটা আমরা দেখেছি। এবং চুপচাপ তিনি সহ্য করে নিয়েছেন, তিনি কিচ্ছু বলেননি ভোটের আগে অবধি। সেই জিনিসটা কিন্তু মানুষকে কানেক্ট করেছে, যে সে চুপচাপ থেকেছে, সে বাকিদের মতো নিজের ব্যথাটা বা নিজের দুঃখটা জাহির করেনি, তিনি করেনও না। আজকে যখন পাওয়ার চেঞ্জ হয়েছে, তিনি দেখতে পেয়েছে যে ভাই এটাই সুযোগ, আমাকে এবার লড়াইতে নামতে হবে। যদি লড়াইতে না নামতে পারি, আমি কিন্তু এবার অনেক পিছিয়ে যাব। এবার তিনি লড়াইতে নেমেছে, মানুষ কানেক্ট করেছে, মানুষ এই সিনেমাটাকে কন্ট্রোভার্সির সঙ্গে জুড়েছে। এবং দেশু সেভেন
সেই সিনেমাটা যদি রিলিজ করতে হয় সেই কমার্শিয়াল এলিমেন্ট গুলো লাগবে, দর্শককে খুশি করতে হবে। আলটিমেটলি দর্শক এই জুটিটাকে দেখতে চাইছে, এই জুটিটার পাওয়ারটা দেখতে চাইছে। যদি এটা না হয় তাহলে আমার মনে হয় দেশু সেভেন অনেক পিছিয়ে যাবে। যদি তারা কমার্শিয়াল এলিমেন্ট না রাখতে পারে, যদি গল্পটা সেরকম না হয়, তাদের নাচ গান না থাকে, অ্যাকশন না থাকে, দেবদা যেগুলো প্রমিস করেছে সেগুলো যদি না করতে পারে, আমার মনে হয় যে অনেকটা পিছিয়ে যাবে। এবং দেশু সেভেনকে না প্রমোশন অনেক বেশি করতে হবে। কারণ কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেটা অলরেডি কন্ট্রোভার্সিতে জড়িয়ে আছে, সেটা নিয়ে মানুষ কথা বলছে। দেশু সেভেন টিকিট বিক্রি হয়ে গেছে, কিন্তু এখন সেটা নিয়ে দেখবেন সেরকম ভাবে কথা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেশু সেভেন নিয়ে সেরকম ভাবে কথা হচ্ছে না, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতকে নিয়ে কথা হচ্ছে। তো যদি আপনাকে সেই জায়গাটায় ফিরে আসতে হয়, এবার আপনাকে প্রমোশনের লেভেল আরো বাড়াতে হবে, এবং দেবদা প্রমোশন করে সেটা আমরা সবাই জানি। তো এখানে কিন্তু লড়াইটা এবার সমানে সমানে, এবং একটা হেলদি কম্পিটিশন আমি সবসময় দেখতে চেয়েছি বাংলা ইন্ডাস্ট্রিতে। যেই কম্পিটিশনে মারামারি হবে না, যেই কম্পিটিশনে ভাঙচুর হবে না, এবং সেটাই দুটো সুপারস্টারের মানে রেসপন্সিবিলিটি যে তারা তাদের দর্শককে এটা বলবে যে ভাই তোমরা যাই হোক, তোমরা মারামারি করো না, একে অপরকে আঘাত করো না, ভাঙচুর করো না, একটা হেলদি কম্পিটিশনের মধ্যে দিয়ে রাখো বাংলা ইন্ডাস্ট্রিকে। কারণ যত কম্পিটিশন বাড়বে তত চ্যালেঞ্জেস বাড়বে, যত চ্যালেঞ্জেস বাড়বে তত ভালো সিনেমা বাংলা সিনেমাতে তৈরি হবে, তত ভালো প্রোডাক্টিভ জিনিস আমরা দেখতে পাবো। তত আমরা দেখতে মানে এটা ভাবতে দেখবো সেই সুপারস্টারদের যে এরপরে আমরা কি করব, দর্শককে আর কিভাবে হলে টানবো। সেটা হেলদি কম্পিটিশনের দ্বারাই সম্ভব, সেটাকে করতে দিতে হবে, এবং দর্শকদেরও সেখানে সাপোর্ট করতে হবে, সুপারস্টারদেরও এগিয়ে আসতে হবে, দর্শকদেরকে বোঝাতে হবে। এবার দেখা যাক, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আলটিমেটলি কোথায় আসছে। আমার ইচ্ছা 14th অগস্ট আসুক, দেখা যাক এবার জিদ্দা এই লড়াইটাকে কত অব্দি টানে, এই লড়াইটাকে কোথায় নিয়ে যায়, এবং এই লড়াইতে দেবদা কিভাবে ফিরে আসে সেটা তো সময় বলবে। এটা নিয়েই কথা বলার ছিল। আপনাদের কি মতামত এই বিষয়ে? আপনারা কি চান, এই লড়াইটা কিভাবে দেখতে চান, কমেন্ট করে জানান। এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।